হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজা। কিভাবে এই ঝুরি আলু ভাজা খুব সহজেই বাড়িতে তৈরি করবে আর সেটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবে, আজকে সেটাই দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে, তারপরে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এটাতে খুব সরু সরু আলুগুলো গ্রেট করা যায়। দেখো, আলুগুলো এরকম ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে টেনে টেনে আমাকে গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করলে আলুগুলো লম্বা লম্বাভাবে গ্রেট করা যাবে। পুরো আলু গ্রেট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এবার এই আলুগুলোকে ধুয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখো, অনেকটা পরিমাণেই আলু গ্রেট করা হয়েছে মাত্র দুটো আলুতে। এবার বারে বারে জল পাল্টে আলুটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আলুর ভেতরের সমস্ত স্টার্চ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিটা হতে থাকবে। আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বরফ জল ঢেলে দিচ্ছি। এই বরফ জলে প্রায় 15 থেকে 20 মিনিট আলুটা আমি ভিজিয়ে রাখবো। গরমকালে বরফ জলও দিতে পারো অথবা ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো। আর শীতকালে ফ্রিজের জল দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচার জলই অনেকটা ঠান্ডা থাকে, তাই দিলেই হবে। এতে ঝুরি আলু ভাজা খুব ভালো হয়। 20 মিনিট পর দেখো সমস্ত বরফ গলে গেছে। এবার আলুগুলোকে জল ভালো করে চেপে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে জল যেন খুব ভালো করে চেপে নেওয়া হয়। গ্রেট করা আলুর জল ঝরানো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে জলটা শুকিয়ে নেব। জল পুরো শুকানোর দরকার নেই, অল্প পরিমাণে জল শুকিয়ে নিলেই চলবে। এবার কড়াইতে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি আর তাতে চিনেবাদাম ভাজতে দিয়েছি। চিনেবাদামগুলি ভালো করে ভেজে নেব। এই চিনেবাদামের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপরে একই তেলে আমি কিছুটা পরিমাণে কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজতে সময় লাগে না, দেখো দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর দেখো আলুগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ওই তেলে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি আর ঝাঁঝরি হাতা দিয়ে অনবরত এবার এটা নাড়তে থাকবো। ঝুরি আলু ভাজতে বেশি সময় লাগে না, 45 সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। তবে পারফেক্ট যে ভাজা হয়েছে সেটা বুঝবে কি করে? এই আলুটা ভাজা হয়ে গেলে দেখবে তেলের ওপরে ভেসে উঠেছে আর ফেনাটাও কমে গেছে। দেখো
আলুটা ভাজা সম্পূর্ণ হয়েছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি বাকি আলুগুলোকেও ভেজে নেব। তোমরা একবারে কখনোই বেশি পরিমাণে আলু দিয়ে দেবে না, তাহলে কিন্তু আলুগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যতটা পরিমাণ তেল নেবে তার সাথে সামঞ্জস্য রেখেই আলুগুলো ভাজবে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো যে এই আলুগুলোতে আমি নুন বা হলুদ কিছুই মেশাইনি। হলুদ দিলে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর আগে থেকে নুন মেশালে আলুগুলোতে জল ছাড়তে শুরু করে, যার জন্য আলুগুলো মচমচে করে ভাজা হয় না। তার জন্যই এরকম প্লেনভাবেই আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, দেখো ভীষণই মুচমুচে হয়েছে আলু ভাজাগুলি। এবার এর সাথে বাকি জিনিসগুলো মিশিয়ে দেব। মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, এবার মিশিয়ে দিচ্ছি কারি পাতা। তোমরা কিন্তু এই অবস্থাতেই একটা কাচের কৌটো করে সংরক্ষণ করে রেখে দিতে পারো, আর যখনই তোমাদের খাওয়ার জন্য দরকার হবে এর সাথে নুন আর চাট মশলা মিশিয়ে ডাল ভাতের সাথে পরিবেশন করবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।